শেষ ভাষণে কাঁদলেন বাইডেন, গণতন্ত্র ও ট্রাম্পকে নিয়ে যা বললেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেশটির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দিয়েছেন জো বাইডেন। বাংলাদেশ সময় 20 আগস্ট মঙ্গলবার দেয়া ভাষণে তিনি বলেছেন, মার্কিনীদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজিত করার এখনই উপযুক্ত সময়। ডিএনসিতে বক্তব্য দেওয়ার সময় বাইডেনের চোখের পানি এসে যায়। বাইডেন দেশের গণতন্ত্রের বিপদ সম্পর্কে সবাইকে সাবধান করে দিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের সামনে বিপদ স্পষ্ট। ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন অতি দক্ষিণপন্থীরা উৎসাহিত হয়েছে। বাইডেন বলেন, ট্রাম্প তো পুতিনের সামনে ঝুঁকে পড়েন, আমি কখনো তা করিনি। কমলা হ্যারিসও করবেন না। তার অভিযোগ, ট্রাম্প দেশের জন্য প্রাণ দেওয়া সেনার অপমান করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। যখন জিতবে তখনই শুধু বলবে দেশকে ভালোবাসায়, এটা হয় না। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে ঘৃণারও কোনো স্থান নেই। নিজের সাফল্যের কথাও তুলে ধরেছেন বাইডেন। তিনি বলেন, দেশের উন্নতির পথে একটা অসাধারণ 4 বছর আমরা কাটিয়েছি। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। মানুষের রোজগার বেড়েছে, মুদ্রাস্ফীতি কমেছে, ওষুধের দাম কমানো সম্ভব হয়েছে। বাইডেন তার প্রশাসনের প্রশংসা করে বলেন, পরিকাঠামো ক্ষেত্রে প্রকল্পগুলির রূপায়ণ হয়েছে। তার দাবি, ট্রাম্পের আমলে কোনো কাজই হয়নি। তার দীর্ঘ ভাষণের শেষে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তার মতে, আগামী প্রেসিডেন্ট নির্বাচন হলো আমেরিকার আত্মাকে রক্ষা করার লড়াই। সেই লড়াইয়ে তিনি কমলা হ্যারিসের পাশে আছেন।